তোমার স্বামী তোমার সামনে অন্য একটা মহিলার সাথে খারাপ কাজ করে, তুমি বাধা দিছো কখনো? মানে না। মানে না। তো এই রুগীরে যে তোমরা এইভাবে ক্ষতি করতেছো, আর তোমাদের সাথে আর কেউ আছে? আমার রুগীরে কষ্ট দিও না, স্থির হও। আমার প্রশ্নের উত্তর দিলে আমার প্রশ্নের যদি উত্তর দাও, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। যারা তোমাদেরকে পাঠাচ্ছে তাদের সাথে আমি বোঝাপড়া করবো। রোগীর শত্রু। রোগী তোমরা আসতে চাও না, রোগীর শত্রু জোর করে পাঠাইছে। স্বামীর আত্মীয়। তোমার স্বামীর আত্মীয়? আচ্ছা, কথা কই দেব, কথা না কইলে তো আমি বাম্বুস দিমাস কি আমার নিয়ত খারাপ। রুগীরে ভাই তুমি বার করতে চাইছে, স্বামীর সাথে ডিভোর্স করতে চাইছে। আচ্ছা, বাড়িতে যাতে না থাকতো আরে। আচ্ছা, এ বাইরে যাক, তাইলে সব কিছু সমাধান হইব। সবকিছু সমাধান হইব। স্বামীর সাথে বিচ্ছিন্ন হয়ে যাক। আচ্ছা, এসে রোগীর সাথে তুমি খারাপ কাজ করলে কেন? আমার উত্তর এটা দাও। হে যাতে বাচ্চা না হয়, স্বামীর বংশ বিস্তার যাতে না হয়। আচ্ছা, অ্যাটাক করা প্রথম কোন জায়গায় এটা বলো? তলপেট। তলপেটে। আচ্ছা, গলার মধ্যে কি বান মারছো? তোমরা দুজন ছাড়া, স্বামী স্ত্রী দুজন ছাড়া আর রোগীর সাথে আর কোনো দিন আছে? আছে। হ্যাঁ আছে। আর কয়জন? 8-9 জন। আর 8-9 জন। পেটে গ্যাস করে পায়খানা হয়, এটা করো কেন? নামাজ পড়তে পবিত্রতা নষ্ট করার লাই আগে থেকে পবিত্র থাকতো। এখন এরকম কিছু কেন? এ কলেজে গেল, কোনো ছেলের অ্যালাউ করতো না, তখন থেকে সে পাক পবিত্র। তোমার নাম তো আব্দুল কুদ্দুস, তুমি কামড়া কি করলে? ইয়া কুদ্দুস। এর বিয়ের দিন থেকে আসক্ত করছি কুকুরের রূপে। কুকুর রূপ ধারণ করি নাকি? সবাই অবিশ্বাস করাইছি, রুগী বলছে, রুগী জানতো, কেউ বিশ্বাস করে নাই। তার বাপের রূপ ধরে যাইতো, খাওয়াইতো, বাপের রূপ ধরে খাওয়াইতো, রুগী সেটা খারাপ কাজে লিপ্ত হইতো। তার ফুফু যাইতো, দাদি যাইতো, জেডি যাইতো, এরা এর খুব কাছের মানুষ। স্বপ্নে আসতো, স্বপ্নে আসতো, আসি এগুলো খাওয়াইতো, নানা কিছু। হ্যাঁ, সবসময় ঘুমের বাপ, ঘুম আসতো না। মা মানে কাছের আত্মীয় ফুফু টুকু তাদের রূপ ধরে এসে তোমরা খাওয়াই যায়। আচ্ছা, আর খারাপ কাজ করতে কার উদাহরণ করে? কখনো স্বামীর রূপ, কখনো অচেনা ব্যক্তির রূপ। স্বামীর রূপ দিলে বুঝতো না, যখন বুঝতো তখন প্রতিহত করতো। তার তল ফেটে ভয়ঙ্কর ভাবে ক্ষতি করা হয়েছে, এজন্য ফ্যাট বড়, শরীর স্বাস্থ্য খারাপ। প্রচুর টাকা খরচ করাইছি। এন্ডোস্কোপি দিয়ে মারতে চাইছি, ওই দিন মারতে চাইছি, পারি নাই। এখন যাই তথ্য দিচ্ছ, তোমার কথা ভালো লাগছে। তোমার ওয়াইফ কি করে, তোমার সহযোগিতা কি করে? ওয়াইফের বাধ্য করি যাতে নারীর রূপে আগে যায়, যাতে হে বুঝতে না পারে। হের বোন, মা, শাশুড়ি, ননদ, যা, এমনকি যা নতুনটার রূপও গেছি, যাতে বুঝতে না পারে। সবার সাথে দ্বন্দ্ব লাগাইছি, যা নতুনটার রূপে গেছি, যাতে বুঝতে না পারে। সবাই তো তার ক্ষতি চায়। ওই দিন ওর বোন মেজুটার রূপে গেছি, যাতে বুঝতে না পারে। নানান ব্যক্তির রূপ ধারণ করে প্রাথমিকভাবে মহিলা পাড়া, এরপরে আব্দুল কুদ্দুস তুমি যাও নাকি? হ্যাঁ, ভাগিনের রূপে গেছি ওই দিন। ভাগিনের রূপে ও বুঝে গেছে, কারণ ওই ঘরে কোনো পুরুষ থাকে না, ও আর ও মেয়ে থাকে শুধু একা। কিছুদিন হয়েছে শাশুড়ি থাকে, মা এসে তারাই দিছে, কারণ মা কাছের মানুষ, সব কিছু বুঝে যাব, তার অবস্থান জানে, মেয়ে আগে কিরকম ওটা জানে, এই জন্য
তারাই দিছে। এখন তাহলে যাই বলছো বেঁচে রোগীর প্রতি স্বামীরে পারি নাই, রোগীর স্বামীরে পারো নাই, না পরিবারটা পারো নাই। স্বামীরে কবজা করতে পারি নাই, স্বামীরে মারধর পর্যন্ত করছি, ও বিদেশে গেছে ওখানেও করছি, স্বামী বোঝে নাই। স্বামী ভালো আহ, এই জন্য বাঁচি গেছে। স্বামী ওর ফ্যামিলির প্রতিও ভালো, ফ্যামিলির মানুষদেরও ভুল বুঝাইছি, কিন্তু স্বামী কারোরে ছাড়ে না। আচ্ছা যাই হোক, শোনো আমি কি বলি, তোমার কথা শুনছি। এখন তুমি আমাকে লাস্ট তথ্য বলো, ওই আব্দুল কুদ্দুস যে কবিরাজ তার সাথে একটু জিন আছে, তাকে মেরে ফেললে আর কোন কোন জায়গায় কারে কারে মারতে হবে বলো এই রোগীকে সুস্থ করার জন্য। ওর কবিরাজের মাইল, ওর ননদের খারাপ ক্ষতি করবো। আচ্ছা কবিরাজ তো কবিরাজ